চন্দ্রকোনায় রেশন কার্ড জালিয়াতির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে সরব এলাকাবাসী। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এবার বাপ চুরি করেছে তৃণমূল নেতা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে রেশন কার্ড জালিয়াতির অভিযোগ ঘিরে শোরগোল। অভিযোগের তীর একসময়ের প্রভাবশালী তৃণমূল নেতা দেবাশিস ঘোষের দিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবাশিস ঘোষের বাবা দুলাল ঘোষ মৃত। অভিযোগ তা সত্ত্বেও বিগত কয়েক বছর ধরে দেবাশিসের রেশন কার্ডে হেড অব দ্য ফ্যামিলি হিসেবে দেখানো হচ্ছে গ্রামেরই দরিদ্র বাসিন্দা সুকুমার ঘোষের নাম। সুকুমার ঘোষের পরিবারের দাবি, বিষয়টি তারা কয়েক বছর আগে রেশন ডিলারকে জানিয়েছিলেন, কিন্তু অভিযুক্ত নেতার প্রভাবের কারণে তখন কেউ পদক্ষেপ করেনি। সম্প্রতি বাড়ি বাড়ি আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম আসার পর দেবাশিসের মোবাইল নম্বরের জায়গায় সুকুমার ঘোষের নাম নথিভুক্ত থাকতে দেখে নতুন করে বিতর্ক দানা বাঁধে। এরপরই এলাকাবাসী এবং বিজেপি নেতাকর্মীরা সরব হন। তাদের অভিযোগ, অপরের বাবার নামে সরকারি সুবিধা ভোগ করা চরম দুর্নীতির নমুনা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন তারা। এই ঘটনায় রেশন ডিলারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কারচুপির অভিযোগ তুলেছেন স্থানীয়রা, তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে রেশন ডিলার। অভিযোগের বিষয়ে অভিযুক্ত দেবাশিস ঘোষ বা তৃণমূলের স্থানীয় নেতৃত্বের প্রতিক্রিয়া এখনো মেলেনি। প্রশাসনিক তদন্তের পরেই ঘটনার সত্যতা স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা। ঘাটাল ব্রাঞ্চের ম্যানেজার, সেই লোকটার দোতলা পাকা বাড়ি, সে রেশন করে রেশন কিন্তু এটা তো হয়ে যায়নি, এটা তো বলেছে। এখন তো আমার যে আয়ুষ্মান ভারত কার্ড হয়েছে, প্রায় শুরু হচ্ছে আধার বেরোবে, এমন কি আবার আমার স্বামীকে বাবলু দেবাশিস ঘোষ তার পিতা করেছে, তার পিতা করেছে। আরে সে যদি জানতো করেনি, সে তো জানতো, সে ঠিক করেন, সে একটা বাইরে জগতে মিশে কাজ করেছে, সে তো এটা জানতো। তাকে যখন থাকবে, আমি যখন বললুম তাকে, তার তো তখনও এটা ঠিক করে নেওয়া দরকার ছিল। আমি যখনই জানতে পারলুম যে এটা ঠিক করে দিই আমি। আপনি জানতেন? বিগত 15 বছর ধরে আমি টিপ দিচ্ছি, ও দেবাশিস ঘোষ মাল তুলে নিয়ে চলে যাচ্ছে, আর সে দেবাশিস ঘোষ টিপ দিলে আমি মাল পেয়ে যাচ্ছি। আমি কন্ট্রোল ডিলার শক্তি চৌধুরীকে জিজ্ঞাসা করলাম যে এরকম কেন হচ্ছে। শক্তি চৌধুরী আমাকে বলল যে কি জানি উপর থেকে কি হয়ে গেছে। আমরা গরিব মানুষ, আমরা অত শিক্ষিতও নয়, আর বাইরে যেতেও পারবো না, কি করে জানবো, কিছু জানতে পারি না। আবার দেবাশিস ঘোষকে জিজ্ঞাসা করছি যে কী রে এরকম হয়েছে কেন, আমার পাড়ারই ভাই সম্পর্ক, দাদা সম্পর্ক। এবার তাকে বলছে কি জানি উপর থেকে কি হয়েছে আমি বলতে পারবো না, তুই তো মাল পেয়ে যাচ্ছিস বলে সেই রকমই থাকে। আমরা আর এখন এবার আয়ুষ্মান ভারত কার্ড আশাকর্মীর কাছ থেকে ফর্ম আনতে যেয়ে দেখলাম যে হয়েছে, মানে ওর ফোন নাম্বার আমার সঙ্গে অ্যাড করা আছে। ওখান থেকে নিয়ে আমি আবার অনলাইন দোকানে গেলাম, অনলাইন দোকানে যেই রেশন কার্ড জেরক্স করে বের করছে সব হচ্ছে দেবাশিস ঘোষের ফোন নাম্বার বেরাচ্ছে। হ্যাঁ, আমাদের রেশন কার্ডে দেবাশিসের বাবার জায়গায় সুকুমার ঘোষ লেখা আছে, আমার স্বামীর নাম লেখা আছে দুলাল ঘোষ। সে মৃত। এবার আর কি করব, আমরা তো কিছু জানতেই পারিনি। না, এটা আমার অজানা। উনি কিভাবে করেছেন বা উনি কিভাবে পেয়েছেন এই রেশন কার্ড, আমি কিন্তু কিছু বলতে পারবো না। ওনার প্রথমে RKSY 2 কার্ড ছিল, তারপরে RKSY 2 থেকে 1 হলো। 1 কার্ড হওয়ার পর কিছুদিন পরে দেখছি আবার PHH কার্ড হয়ে গেল, এবং ওই কার্ডটা সুকুমার ঘোষ ওখানকারই একজন স্থানীয় নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে, তার ফ্যামিলিতে অ্যাডজাস্ট হয়ে এই কার্ডটা হয়েছে। কিন্তু আমার অজানা, আমি কিন্তু কিছুতেই বলতে পারবো না যে এটা কিভাবে ওনার কার্ড হয়েছে। না, ওই পরিবারের হেডটা যে ওখানে ঢুকেছে, এটা আমিও যখন দেখি, আমি কি হলো, আমি দুলাল ঘোষের ছেলের রেশন কার্ড কেন সুকুমার ঘোষে দিয়ে, কিন্তু আমার তো কিছু করার নেই। আমার ডিউটি মাল বিলি করা, আমার ডিউটি রেশন বিতরণ করা।
কে কিভাবে কোথায় কার্ড পাচ্ছে আমি তো কিছু বলতে পারবো না। আমি কিন্তু সঙ্গে সঙ্গেই যা যথারীতি যে কারে এসেছে, আগে ওনারা একসাথেই মালটা তুলে নিয়ে যেত, এখন এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেয়, দিয়ে ওরা ভাগ করে মালটা নিয়ে যায়। বর্তমানে যে এই রেশন পাচ্ছে দুলাল ঘোষের ছেলে, ও কি বর্তমানে যে রেশন পরিষেবাটা পাচ্ছে সেটা কি পাওয়ার যোগ্য? এখন এই বিচারটা তো আমি করতে পারবো না, এই বিষয়টা অফিস করবে। আপনি জানাবেন? হ্যাঁ, শুনুন, আমি এটা জানাবো কেন, এটা নেতৃত্বরা জানালেই ভালো হয়। আপনার নাম? আমার নাম শক্তিপদ চৌধুরী। আপনি তো এলাকার বিজেপির নেতা, তৃণমূল নেতার একটা কীর্তি সামনে এসেছে, কি বলবেন, কি জানতে পেরেছেন? 2011 থেকে 2025 পর্যন্ত জনগণের সামনে যে সমস্ত কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে, লক্ষ্মীপুর অঞ্চলের নারায়ণপুর গ্রামের আশিস বাবু তিনি নতুন করে একটা জিনিস প্রমাণ করলেন, বাপ চোর। ওনার নাম হচ্ছেন দেবাশিস বাবু। তো আমি এটাই আপনাদের প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আবেদন করছি, আইন মোতাবেক সুমোটো মামলা করে এত বড় স্ক্যাম, যেখানে কেন্দ্রীয় সরকার গরিব মানুষের জন্য অন্নের ব্যবস্থা করছে, অন্য লোককে বাপ সাজিয়ে নিজে সেই গরিবের অন্নকে ভোগ করছে, তার জন্য আইনতভাবে যথাযোগ্যভাবে যারা এই স্ক্যামে জড়িয়ে আছে তাদের এগনেস্টে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। এটা আমি একজন বিজেপির কর্মী বা কার্যকর্তা হিসেবে প্রশাসনের কাছে আবেদন রাখছি। আমার নাম হৃদয় হাজরা, রাজ্য কমিটির সদস্য, ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গ।